ধৌলি এক্সপ্রেসে ভিস্তাডোমের আনন্দ নেওয়া পাবলিক। এই গাড়ি কিন্তু প্রচুর ঝোলায়, বেশি বেয়াদবি করবে একদম টিটি সাহেব এসে। দেখতে পাচ্ছেন সাফাই হচ্ছে। আসলে একটা নদী নাকি এরকম দুই পাশে। রেলনির কত করে নাও? 14 টাকা নাও তো? 15 টাকা নাও না তো? জয় জগন্নাথ। আজকে আবারও রওনা দিচ্ছি জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে। আর হাওড়া থেকে জগন্নাথ ধাম পুরীর উদ্দেশ্যে রওনা দিলে আমি যে ট্রেনটায় রওনা দিই সেটা হচ্ছে ধৌলি এক্সপ্রেস, ওয়ান অফ দ্য পপুলার ট্রেন ধৌলি এক্সপ্রেস। ধৌলি এক্সপ্রেস করে আপনারাও কিন্তু যেতে পারেন হাওড়া থেকে পুরী। টোটাল এই জার্নিটা আপনাদেরকে কিছুটা দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। আমরা বাঙালি আর আমরা বছরের বেশ কিছু সময় জগন্নাথ ধাম পুরীতে গিয়ে থাকি। আর পুরী যেতে হলে হয় হাওড়া থেকে, না হয় শিয়ালদা থেকে আমরা যাই। তার কারণ এখান থেকেই সমস্ত ট্রেনগুলো যেহেতু চলে, তাই জন্য। ঘড়িতে এই মুহূর্তে টাইম হচ্ছে 8টা বেজে 4 মিনিট। আমাদের গাড়ি রয়েছে 9টা বেজে 10 মিনিটে ধৌলি এক্সপ্রেস। আর প্রচণ্ড রোদ্দুর, যেহেতু জানো তোমরা যে কলকাতায় প্রচুর পরিমাণে গরম পড়েছে। প্রত্যেক দিনের মতো হাওড়া স্টেশনে যে ভিড়টা, সে ভিড়টা কিন্তু রয়েছে, সেটা রবিবার হোক বা ওয়ার্কিং ডেজ হোক, যে কোনো দিনেই কিন্তু হাওড়া স্টেশনে এই যে ভিড়টা, এটা লক্ষ্য করা যায়। প্রত্যেকটা মানুষ নিজের গন্তব্যে পৌঁছানোর জন্য দাঁড়িয়ে রয়েছে, ট্রেনের অপেক্ষা করছে। হাওড়া স্টেশনে, শিয়ালদা স্টেশনে প্রত্যেক দিন কিন্তু প্ল্যাটফর্ম এরকম করে ক্লিন করা হয়। যারা ক্লিনিংয়ের কাজ করে থাকেন সবসময়, দিনের প্রত্যেকটা সময়তেই কিন্তু এরকম ক্লিনিং করা হয়ে থাকে। আর অবশেষে 8টা বেজে 27 মিনিট আমাদের গাড়ি কিন্তু দিয়ে দিয়েছে হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস। 9টা বেজে 10 মিনিটে 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আর আপনাদেরকে বলে রাখি, 19 নম্বর প্ল্যাটফর্ম মানে কিন্তু নতুন নিউ কমপ্লেক্স। আর আজকে যেহেতু রোববার, এখন অবধি মেট্রো খোলেনি, 9টা 2-এ ফার্স্ট গাড়ি, তাই জন্য আমরাও কিন্তু মেট্রোতে আসতে পারলাম না, আমাদেরও বাসে আসতে হলো। 1 থেকে 16 অবধি হচ্ছে ওল্ড কমপ্লেক্স, আর 17 থেকে 23 অবধি হচ্ছে এই নিউ কমপ্লেক্স। এই হলো 19 নম্বর প্ল্যাটফর্ম 12821 হাওড়া পুরী ধৌলি এক্সপ্রেস, যেটা সপ্তাহের প্রত্যেক দিন হাওড়া থেকে পুরীতে রওনা হয় আর পুরীতে গিয়ে পৌঁছায় বিকেল 6টা বেজে 15 মিনিটে। আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার রয়েছে। আমাদের সিট নম্বর হচ্ছে D1-এ 28, 29, 30। আমরা 3 জন যাচ্ছি, চলুন ঢোকা যাক ভিতরে। আমি এর আগেও জার্নি করেছি ধৌলিতে, তো এবার টিকিট যে পাওয়ার ব্যাপারটা, সেটা হচ্ছে তৎকাল করতে হয়েছে, তার কারণ টিকিট ছিল না। কোথায় আমাদের সিট? কোথায়? 28, 29, 30 সিট রয়েছে। এখনো অবধি বহু প্যাসেঞ্জার কিন্তু আসেনি। এটাই হলো 2S, ঠিক আছে। এদিকে 3 জন, এদিকে 3 জন, এভাবেই বসে। এই গাড়ি কিন্তু প্রচুর ঝোলায়। অ্যাকচুয়ালি এই গাড়িটা মানে সাউথ ইস্টার্নের গাড়ি, মানে মেনলি বালাসরে যখন যাই তখন কিন্তু মোটামুটি অনেকখানি লেট থাকে। হ্যাঁ, অনেকটা মেকআপ করে দেয়। এখন দেখা যাক গাড়ি পড়ে কিনা, 6টা 15 ঢোকায় কিনা। ট্রেনের ভিতরে সব কিছু চলছে নাকি ঠিকঠাক, কেননা এগুলো হ্যাঁ চলছে। তো এই পাশটা ট্রেনে গিয়ে বাথরুমের অবস্থাটা দেখাই। বাথরুম খুব খারাপ অবস্থায় থাকে, কিন্তু এখন ঠিকঠাক আছে, ঠিক আছে। এগুলো তো ঠিক রাখার দায়িত্ব আমাদের সবারই। হাওড়া থেকে পুরী যেতে মোট যে সময়টা লাগে সেটা হচ্ছে ওই 9 ঘন্টা মতো সময় লাগে। এখান থেকে ছাড়বে হচ্ছে 9টা 10-এ, ওখানে পৌঁছাবে হচ্ছে 6টা বেজে 15 মিনিটে। আর টোটাল যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 502 কিলোমিটার। এর আগে যখন আমি এসছি তখন 2S-এর টিকিট আমি পেয়ে গিয়েছিলাম, কিন্তু এবার কিন্তু 2S-এর টিকিট আমি পাইনি বলে আমাকে তৎকালে বুক করতে হয়েছে। সকালবেলা বেরিয়েছি, কিছু কিন্তু খাওয়া হয়নি, তাই জন্য ওইখান থেকে খাবার তো নেবই। খাবার নেওয়ার আগে যেটা নিতে হবে আমাদের, সেটা হচ্ছে রেল নীর। আমরা সবাই জানি যে রেলের নিজস্ব নীর এটা, মানে রেল নিজস্ব জল। কিন্তু ব্যাপারটা হলো, ওই দিক থেকে আমরা দোকান থেকে নিয়েছিলাম, এটা প্রিন্ট রয়েছে 14 টাকা, নিল হচ্ছে 15 টাকা, ঠিক আছে। এই যে 14 টাকা কিন্তু লেখা রয়েছে, 15 টাকা নিল। ছিলাম তাড়াহুড়োয়, যার জন্য আমি কিছু বললাম না। আর যদিও 14 টাকা, তার 14 টাকাটাই আপনি দেবেন, 1 টাকাও কিন্তু বেশি দেওয়ার কথা নয়। খাবার দাবার নিয়ে এবারে বসে পড়লাম। রনি ওখানে বসেছে। একটুখানি বলে দিই আপনাদেরকে, এই জায়গাটা কিন্তু ফাঁকা রয়েছে, তাই যদি আপনারা এখানে চার্জে দিচ্ছেন মোবাইল, তাহলে কিন্তু খুব সাবধান। এখান থেকে কিন্তু ঝেড়ে ঠেড়ে দিতে পারে রাস্তা দিয়ে, মানে ওখানে যারা থাকবে তারা কিন্তু ফোন টোন নিয়ে নিতে পারে, খুব সাবধান। এদিকে যেরকম এটা এই রডটা দেওয়া রয়েছে, এদিকে কিন্তু রড নেই। টপিক এটা কি? এমার্জেন্সি এক্সিট বলছে এমার্জেন্সি এক্সিট। যদি কোনো কিছু হয় তাহলে ওখান থেকে বাইপাস করে, এখান থেকে বাইপাস করে নাকি বেরাবে। কিন্তু রনিও বেরাতে পারবি, সবিকও বেরাতে পারবি, আমার হবে না, আমি পারবো না বেরাতে। কি বন্ধুরা, পারবো কি? কমেন্ট করে বলুন। ঘড়িতে সময় 9টা বেজে 10 মিনিট, একদম রাইট টাইমে কিন্তু আমাদের গাড়ি ছাড়লো, ঠিক আছে। একদম রাইট টাইমে, একদম পুরো কোনো রকম কোনো নড়নচরণ নেই, ঠিকঠাক টাইমে আজকে কিন্তু গাড়ি ছেড়েছে। হাওড়া থেকে পুরী এই যে টোটাল দূরত্ব 502 কিলোমিটার, মাঝখানে কিন্তু
16টা স্টেশন। Say it louder, say it louder. Feel the moment, feel the power. Bring the animal back to life. Bring the energy one more time. If you feel like letting go, you can take control. You can turn this all to something beautiful where you এর আগে আপনারা হাওড়া থেকে বেশ কিছু জায়গায় নিশ্চয়ই জার্নি করেছেন। হাওড়া স্টেশন ছাড়ার পরে এই যে বিশাল ব্রিজটা, নির্মীয়মান ব্রিজ যেটা তৈরি হচ্ছে, এই ব্রিজটা কিন্তু বহু পুরনো ব্রিজ, মানে এটা নতুনভাবে তৈরি হচ্ছে। এর পাশেই রয়েছে বাঙালবাবুর ব্রিজ, এটা অনেকটা পুরনো, আর এই ব্রিজের বহু ইতিহাস রয়েছে। কামাখ্যা পুরী পাশের লাইন থেকে ক্রস করছে কামাখ্যা পুরী। feel. Life gets you down, down, down. Gets you down, down, down. Say it louder, say it louder. Feel the moment, feel the power. Bring the animal back to life. Bring the energy one more time. ওপাশ থেকে লোকাল ট্রেন ব্রাশ করছে, যদিও গতি একদমই কম, হাওড়ার দিকে যাচ্ছে যেহেতু। আর এদিকে একটা লোকাল ইঞ্জিন। প্রথম যে স্টপেজ সেটা হচ্ছে সাঁতরাগাছি। দেখা যাক সাঁতরাগাছি টাইম মতো ঢোকায় নাকি। ট্রেনের ভিতরেও কিন্তু আপনারা এরকম জল পেয়ে যাবেন বা যে কোনো খাবার, সেটা কিন্তু ওঠে। রেলওয়ের খুব খারাপ অবস্থা। সাঁতরাগাছি দাঁড়ানোর কথা ছিল, তার আগে স্টেশনে রামরাজাতলায় কিন্তু দাঁড়িয়ে গেছে সিগন্যালের জন্য। আবার ছাড়লো, মানে এরকম যে কতটা দাঁড়াবে। সাউথ ইস্টার্নে উঠলে এই প্রবলেমে আপনাকেও পড়তে হবে। ডিকিট মানে সাইকেলের গতির থেকেও কম গতিতে চলছে এখন এলপি। কি করবে এলপির তো কিছু করার নেই, সামনে যদি সিগন্যাল না থাকে। আর দেখুন বন্ধুরা, ধৌলি এক্সপ্রেসে ভিস্তা ডোমের আনন্দ নেওয়া পাবলিক, ঠিক আছে। এখানে যেহেতু ওই রডটা নেই, পুরোপুরি খোলা। আর ভিস্তা ডোমে এইটা খোলা যাবে না, এটা খোলা যাবে না। এই যে হাওয়াটা ঢুকছে, এইটা মিসিং থাকে, কিন্তু এই কাঁচের মধ্যে দিয়ে আপনি প্রকৃতি সেটা দর্শন করতে পারবেন। আর সেটা কিন্তু আমরা ওই ধৌলিতেই নিয়ে নিচ্ছি, তাই তো? হ্যাঁ, মানে 250 টাকায় তুই ভিস্তা ডোমের আনন্দ নিয়ে নিচ্ছিস। 9:33 আমরা পৌঁছালাম সাঁতরাগাছি জংশন। সাঁতরাগাছি থেকেও কিন্তু বহু প্যাসেঞ্জার তারা এই ট্রেনে উঠে থাকেন, কেন সাঁতরাগাছি কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট, মানে বলা যেতে পারে অনেকটাই বড় প্ল্যাটফর্ম। এখন অবধি রেডি হয়নি সাঁতরাগাছি। এরপর হাওড়ার চাপ কমানোর জন্য কিন্তু অনেক ট্রেন সাঁতরাগাছি থেকে ছাড়বে। বুঝতে পারছেন, অনেক মানুষ তারা কিন্তু ইতস্তত ঘুরছেন, তাদের যে কোচ নাম্বার সেটা দেখে এই ট্রেনে অর্থাৎ ধৌলি এক্সপ্রেসে তারা কিন্তু জার্নি শুরু করে দিয়েছেন। আর নির্ধারিত সময় থেকে মোটামুটি 5 মিনিট লেটে এই সাঁতরাগাছি জংশন থেকে কিন্তু আমাদের গাড়ি রওনা দিয়ে দিল তার নিজস্ব গন্তব্যে। Bring the energy one more time. Bring the energy one more time. টিটি সাহেব কিন্তু ইতিমধ্যেই আমাদের যে টিকিট সেটা কিন্তু পরীক্ষা করে নিলেন। সাঁতরাগাছি ছাড়ার পর দেখতে পাচ্ছেন 90-95-এ ইতিমধ্যেই স্পিড, যদিও আরও অনেকটাই স্পিড কিন্তু বাড়বে। অলরেডি কিন্তু 100 ঘন্টা কিন্তু পেরালো আমাদের গাড়ি। আর আমরা এখন স্টেশন থেকে নেওয়া এই যে চিপস লেখা আছে এনজয়, ঠিক আছে। এন মানে কি বলতো? এন মানে হচ্ছে আমার নাম নীল। হ্যাঁ, নীল আর জয়। তো এটা এখন সেবন করতে হবে, কেননা খিদে পাইছে। রেলনির কত করে নাও? 14 টাকা নাও তো? 15 টাকা নাও না তো? দিস ইজ সোশ্যাল মিডিয়া পাওয়ার। এই দেখো, কেক, চিপস সব কিন্তু ওটা ধৌলি এক্সপ্রেসে। খিদে পেলেই আপনার হাতের সামনে হাজির সব কিছু। আর এদিকে লেমন টি নিয়ে চলে এসছে কাকা, লেমন টি। বন্ধুরা, হাওড়া দীঘার সাথে রেস চলছে। হাওড়া পুরীর ধৌলি এক্সপ্রেস আর হচ্ছে হাওড়া দীঘা, দেখুন রেস চলছে। দেখুন
আমাদের গাড়ির গতি 102 কিলোমিটার বেগে ধৌলি এক্সপ্রেস ছুটে চলেছে। আর ওদিকে হচ্ছে দীঘা টেনে বেরিয়ে যাচ্ছে। দীঘা টানছে, দেখুন দেখুন দেখুন, ধৌলিকে টেনে দিচ্ছে দীঘা। এই দীঘা বেরিয়ে যাচ্ছে, এই মুহূর্তে 95 স্পিড, 95 ধৌলি এক্সপ্রেসের। ধৌলি এক্সপ্রেসে 95, দীঘা কিন্তু বেরিয়ে গেল। দীঘা ধৌলিকে পিছনে ফেলে এগিয়ে গেল দীঘা। রেলওয়ে সফরে কে কখন যে টক্কর দিয়ে দেয় বলা যায় না। দীঘা বেরিয়ে গেল ধৌলির আগে। যাই হোক, এই হাওড়া থেকে পুরী ধৌলি এক্সপ্রেসের মানে মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেশন পড়ে হচ্ছে 92টা। আর হাওড়া দীঘার যে গাড়িটি আপনাদেরকে দেখালাম, এই দেখুন, ঠিক আছে, এখান থেকে কিন্তু লাইন চেঞ্জ হয়ে গেল। এই পাঁশকুড়ার এখান থেকে কিন্তু লাইনটা চেঞ্জ হয়ে গেল। আমাদের লাইন সোজা ঢুকে গেল আর ও কিন্তু ওইদিকে চলে গেল। আর এই ট্রেনের এখন গতি কিন্তু অনেকটা স্লো। আমাদের ট্রেনের গতি স্লো, এটাও কিন্তু গতি অনেকটাই স্লো। ওপাশ থেকে আরও একটা গাড়ি যাচ্ছে, এই যে, এটাও কিন্তু অনেকটা স্লো যাচ্ছে। এখন এখান থেকে কতটুকু দেখাতে পাচ্ছি জানি না, দুটো ট্রেন পর পর। এই দেখুন, এদিকে একটা ট্রেন, এদিকে একটা ট্রেন, ঠিক আছে। এই ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে গেছে, হাওড়া দীঘার ট্রেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে গেছে। এদিকের যে ট্রেনটা সেটা পাস হচ্ছে। এরকম ট্রেনের আনাগোনা আমার কিন্তু দেখতে ভালোই লাগে। আমরা ক্রস করছি পাঁশকুড়া জংশন। খড়গপুর ঢোকার আগে এই মুহূর্তে দেখুন 127-28 মারাত্মক স্পিড, মারাত্মক, ঠিক আছে। এই মুহূর্তে যে দুয়ানে রয়েছি, বাইরে একটা মালগাড়ির পাশ থেকে যাচ্ছি 126। জোর টান টেনেছে কাকা, জোর টান। 11টা বেজে 4 মিনিট, মোটামুটি নির্ধারিত সময়তেই আমরা রয়েছি। আমাদের পরবর্তী স্টেশন খড়গপুর। সে খড়গপুর কিন্তু ঢুকছে। খড়গপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন সাউথ ইস্টার্নের মধ্যে। আর এই খড়গপুর স্টেশন থেকে কিন্তু মানে বিভিন্ন দিকে এই যাওয়া যায়, মানে কলকাতা, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, এই 4টে দিকে আপনি যদি যেতে চান তাহলে কিন্তু খড়গপুর স্টেশন থেকে যেতে পারবেন। আর খড়গপুর স্টেশনের কোড নাম্বার হচ্ছে KGP। স্টেশন ঢোকার আগেই বেশ কিছু লোকো ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে, দেখুন, WAG 9HC। জনশতাব্দী এক্সপ্রেস পাস করছে আমাদের পাশ থেকে। ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস। এক পাশে ধৌলি এক্সপ্রেস আর এক পাশে ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী। এই ঢুকে গেল প্ল্যাটফর্ম। ওপাশে একটা লোকাল ট্রেনও দাঁড়িয়ে রয়েছে। বাইরে একদম খা রোদ্দুর, প্রচুর রোদ্দুর বাইরে। খড়গপুর স্টেশন কিন্তু অনেক পুরনো স্টেশন, জানেন তো। 19 শতাব্দীর শেষের দিকে এই খড়গপুর স্টেশন প্রথম গড়ে উঠেছিল। এখনো কিন্তু ট্রেন থামেনি, এত বড় প্ল্যাটফর্ম, বিশাল প্ল্যাটফর্ম। এর কিন্তু বেশ রয়েছে, খড়গপুর থেকে বহু প্যাসেঞ্জার এখানে এই ধৌলি এক্সপ্রেসে সফর করবে। আর এই 19 শতাব্দী থেকেই, মানে যখন থেকে শুরু হয়েছিল আর কি এই স্টেশনটা, তখন থেকেই এটা কিন্তু একটা রেলওয়ে হাব হিসাবে মানে গণ্য হয়। ধৌলি এক্সপ্রেসে ভিড়টা কিন্তু বেড়ে গেল, এখান থেকে ভিড়টা কিন্তু অনেকটা বেড়ে গেল। খড়গপুর থেকে দেখেছেন ভিড়টা, দেখেছেন ট্রেনের ভিতরে, কামরার ভিতরে প্রচুর ভিড়। আর খড়গপুরে কিন্তু IIT রয়েছে, IIT বিখ্যাত খড়গপুরে IIT। 11টা বেজে 16 মিনিট, মোটামুটি ওই 5 মিনিটের হল্ট ছিল, পুরোপুরি কামরা ভরে গেল এরকম। ট্রেন কিন্তু মাঝে মাঝে ক্লিনের জন্য মানুষজন এসে থাকছেন, তারা কিন্তু ক্লিন করছেন। তাই জন্য আমাদেরও কর্তব্য যে ভিতরে কোনো নোংরা যেন না ফেলা। তবুও যদি কোনো রকম নোংরা থাকে তাহলে অবশ্যই আপনি এই যে লেখা রয়েছে ফর ক্লিনিং ইস্যুস কল অ্যাট, এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনি কল করতে পারেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ক্লিন করে দিয়ে যাবে। বাঘ বিতণ্ডায় কিন্তু জড়িয়ে পড়েছে জেনারেলের সব লোকজন কিন্তু এখানে ভিড় করেছে, যাওয়াই যাচ্ছে না, কোথাও যাওয়া যাচ্ছে না। দেখুন চপ,
তিনটে করে কত করে বেচছো? 30 টাকা। তিনটে করে 30 টাকা। এর আগেও আমি খেয়েছি। এই দেখুন টিটি সাহেব চলে এসছে। টিটি সাহেব এসে কিন্তু সব পুরো ফাঁকা করে দিচ্ছে। বেশি বেয়াদবি করবে একদম টিটি সাহেব এসে এই জায়গাটা এক্ষুনি গ্যাঞ্জাম ছিল, পুরো কিন্তু ফাঁকা করে দিয়েছেন। গরমকালে আপনার পেট ঠান্ডা রাখার জন্য এখানে কিন্তু দইও বিক্রি হচ্ছে। এটা মনে হয় মাদার ডেয়ারির দই। মুড়ি অনেক পছন্দের খাবার, 20 টাকা করে নেয় সমস্ত ট্রেনেই, মোটামুটি এই দামটাই থাকে। একটু টক দিও, হ্যাঁ বেশি করে। হ্যাঁ দাও। মুড়ি আমরা সবাই ভালো খাই। এরপরে কাকা নারকেল নেই? নারকেল নেই, নারকেল থাকলে আরো ভালো লাগতো। ধৌলি এক্সপ্রেসের মুড়ি, আমি যেখানেই ট্রাভেল করি না কেন মুড়ি আর কাঁচা লঙ্কা থাকে মোটামুটি খাওয়া পড়ে আর কি, মানে ম্যান্ডেটরি খাওয়া আমাদের জন্য। দেখো 100 টাকায় অ্যাপেলের ঘড়ি, এই যে অ্যাপেলের লোগো, এটাও তোমরা পেয়ে যাবে ধৌলি এক্সপ্রেসে, এতটাই সস্তা। চলে আসলো বেলদা স্টেশন। বেলদা স্টেশন থেকেও কিন্তু বেশ অনেক প্যাসেঞ্জার উঠছে, ধীরে ধীরে সব জেনারেলের প্যাসেঞ্জার উঠে যাচ্ছে টুয়েসে। চলে আসলাম আমরা দাঁতনে। দাঁতন হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ স্টেশন, মানে পুরী যাওয়ার পথে পশ্চিমবঙ্গের শেষ স্টেশন। ওদিকে একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এর পরের স্টেশনই হচ্ছে জলেশ্বর, আর জলেশ্বর পড়ে যায় হচ্ছে উড়িষ্যার মধ্যে। এই দেখতে পাচ্ছেন সাফাই হচ্ছে, এরকম সময় সময় কিন্তু সাফাই হতেই থাকবে। মোটামুটি গেট কিন্তু এখন ফাঁকা হয়ে গেছে, মানে আমরা ঢুকলাম। এখানে হচ্ছে জলেশ্বর। জলেশ্বর হচ্ছে বললাম আপনাদেরকে একটু আগে যে উড়িষ্যার প্রথম স্টেশন এই জলেশ্বর। আর এই স্টেশন সম্পর্কে যদি আপনাদেরকে বলি, দেখুন স্টেশনে কিন্তু কাজ হচ্ছে অনেক। এই পাশে এক্সটেনশন করার যে কাজ, সে কাজটা চলছে, মানে মনে হয় প্ল্যাটফর্মটা বাড়ানোর যে কাজটা সেটা। 12:22 আর এই স্টেশন থেকে অর্থাৎ জলেশ্বর স্টেশন থেকে আমাদের ট্রেন কিন্তু ছুটলো তার নিজস্ব গন্তব্যে। ঢুকছে পরবর্তী স্টেশন বালেশ্বর। বালেশ্বর থেকে ঢুকে গেল। এটাও আরও একটা গুরুত্বপূর্ণ স্টেশন। এই মুহূর্তে ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 1:09। আর এই বালেশ্বর স্টেশন, এখান থেকেই ওই ডুবলাগুড়ি যদি যাও তোমরা, তাহলে কিন্তু এখান থেকেই যেতে হয়, এই বালেশ্বর থেকেই। 3টে ভাষা লেখা রয়েছে। আমাদের ওখানে যেরকম বাংলা ভাষায় লেখা থাকে, এখানে কিন্তু এই ওড়িয়া ভাষায় লেখা। আমি পুরীতে এর আগে বেশ অনেকবারই এসেছি, মোটামুটি 4-5 বার আমার আসা হয়ে গেছে পুরীতে। তবে এই গাড়িটা অনেক লেট করে বালেশ্বর ঢোকাতে, কিন্তু একদম অন টাইমে কিন্তু ঢোকালো। 1:10, ঠিক আছে, মানে কি টানা টেনেছে ভাবুন। খালি ওই বাস্তা থেকে বেশ টেনেছে। 5 মিনিটের হল্টের পর কিন্তু বালেশ্বর থেকে ছেড়ে দিল। এই যে সমস্ত আরপিএফরা হুইসেল বাজাচ্ছে, ঠিক আছে। আপনাদেরকে জানিয়ে রাখি একটা কথা, সেটা হচ্ছে এই বিভিন্ন স্টেশনগুলোতে যখন দাঁড়াচ্ছে ট্রেন, তখন আপনারা যারা এই জল নিতে বা কিছু নিতে বাইরে যাচ্ছেন, একটু সচেতন থাকুন। তার কারণ অনেকের তো মানে থাকে না, অভ্যাস থাকে না চলন্ত ট্রেনে ঘুরতে, তাই জন্য খুব সচেতন থাকতে হবে আপনাকে। বাইরে গরম হাওয়া বইছে আর আমরা ট্রেনের মধ্যে তীব্র গতিতে এগিয়ে চলেছি, বুঝতে পারছেন। বালেশ্বর ছাড়ার পরে বিশাল বিশাল স্পিডে টানছে কিন্তু ট্রেন। 130 একটু আগেই ছিল, 127 একটু আগেই ছিল, 130, দেখুন 128, 129 উঠলো। মারাত্মক স্পিডে টানছে। যদি এরকমভাবেই টানতে থাকে তাহলে কিন্তু টাইমে পৌঁছে যাবে, টাইমের আগে পৌঁছাবে, ঠিক আছে। যদি এরকম টানতে থাকে টাইমের আগে পৌঁছাবে। চলে গেলাম আমরা পরবর্তী স্টেশন সোরোতে। সোরো ফাঁকা স্টেশন। 1:40 বাজে আর আমরা এখন এটা খাবো। এটা কিনেছিলাম হাওড়া স্টেশন থেকে, ওই ট্রেনের বিরিয়ানি ফিরিয়ানি খাওয়ার থেকে এই খাওয়া অনেক ভালো। ক্রস করছি ভদ্রক। অলরেডি ঘড়িতে টাইম এখন হচ্ছে 2:35। আচ্ছা, এবার কিন্তু আমাদের গাড়ি লেটে চলছে, বেশ কিছুক্ষণ লেটে চলছে। দেখা যাক এই লেটটাকে কাটাতে পারে নাকি এলপি।
পাস করছে, কি ট্রেন বুঝতে পারছি না আমি। আর এপাশে রয়েছে হচ্ছে চালপল্লী আগরতলা। পরবর্তী স্টেশন হচ্ছে কটক। কটকের আগে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল, সিগন্যাল পাচ্ছিল না গাড়ি, আগরতলা গাড়িটাও দাঁড়িয়েছিল পাশের লাইনে, আর আমাদের গাড়িটাও দাঁড়িয়েছিল। ট্রেন থেকে যেতে যেতেই আপনি এরকম দুই পাশে বেশ এরকম বড় বড় পাহাড়ের মতো উঁচু টিলা দেখতে পারবেন। অনেকগুলোই দেখতে পারবেন এরকমটা পুরী যাওয়ার পথে, বড় বড় পাহাড়। এবার ঢুকছে হচ্ছে কটক। কটক ঢোকার আগে এই যে জায়গাটা দেখুন, দেখে কোনো অংশে আপনি বুঝতে পারবেন না এটা আসলে একটা নদী নাকি মরুভূমি। একদম জল নেই এখানে, কিন্তু জল থাকে, জল থই থই করে বর্ষার সময়। ওপাশ থেকে এই যে সেতুটা দেখছেন, এই সেতু থেকে কিন্তু গাড়ি যাচ্ছে। আমরা এসে পৌঁছালাম কটকে। কটকে বেশ কিছুক্ষণের হল্ট রয়েছে, মোটামুটি 5 মিনিট মতো হল্ট রয়েছে। কটক থেকেও বেশ কিছু প্যাসেঞ্জার উঠলো আমি দেখলাম। কটক কিন্তু আগে উড়িষ্যার রাজধানী ছিল, যেরকম আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। কটক আগে ছিল উড়িষ্যার রাজধানী, কিন্তু এখন এই উড়িষ্যার রাজধানী হলো ভুবনেশ্বর। এমনিতে ট্রেনের ভিতরে যে খাবারগুলো পাওয়া যায় একটুখানি দামটা বেশিই নেয়। এটা 20 টাকা দাম। দেখুন ক্যামেরার সামনে আর একটুখানি না, 5 টাকা না, এটা 10 টাকা মোটামুটি দাম আছে। 20 টাকা। আর এই শসাটা ঠিক আছে, এটা 10 টাকা করে নিজে, ঠিক আছে। কারণ খিদে পাচ্ছে, কিছু করার নেই, খেতে হবে। ট্রেনটাও লেট করছে। কতক্ষণ লেট ট্রেন? 1 ঘন্টা লেট। এতক্ষণ আমি এলপির অনেক গুণগান গেয়েছি, এবার বলবো যে এলপি এত লেট করছে, কিছু করার নেই। আর দেখা যাক, মনে হয় 7টা বেজে যাবে পুরীতে পৌঁছাতে। তুই একটু ভিডিওটা ভালো মতন কর, আমরা খেয়ে নিই। হ্যাঁ, এবার আমাকে খেতে হবে, আর বেশি লেট করা যাবে না। 6টা বেজে 18 মিনিট ভুবনেশ্বর ঢুকছে। অনেক মানুষ তারা কিন্তু এই ভুবনেশ্বরেই নামবে। বারবার করে বলা হচ্ছে আরপিএফ এর তরফ থেকে যে আগে নামুক তারপরে উঠুক, এগুলো করাটা উচিত, নাহলে খুব সমস্যা। জানা প্যাসেঞ্জার নামলো তার থেকে বেশি উঠে গেল ভুবনেশ্বর থেকে, একদম প্যাকড আপ হয়ে গেল। আবার সবে খুরদারও ঢুকলো, মানে এত লেট আজকে। 6টা বেজে 48 মিনিট টাইম। ওপাশে দাঁড়িয়ে রয়েছে পুরী চেন্নাই, ঠিক আছে। সবে খুরদারও ঢুকলো, মানে বুঝুন কাণ্ড, এতটা লেট। পুরী চেন্নাইটা ছেড়ে দিল, কিন্তু আমাদের গাড়ি এখন অব্দি দাঁড়িয়ে রয়েছে। কখন যে যাব পুরীতে তার কোনো ঠিক নাই। 7:40 দেখাচ্ছে টাইম, দেখা যাক। 7টা বেজে 27 মিনিট আমাদের ট্রেন সাক্ষীগোপাল ছেড়ে দিল। এরপরে 2টো স্টেশন, আর 2টো স্টেশন পরেই আমাদের গন্তব্য জগন্নাথ ধাম, পুরী। আর অবশেষে আমরা কিন্তু আমাদের যে গন্তব্য, সেই গন্তব্য স্টেশনে পৌঁছাচ্ছি। এই যে পুরী স্টেশন, হর্ন দিচ্ছে পাশের যে লোকো ইঞ্জিন, সে লোকো ইঞ্জিন হর্ন দিচ্ছে। পুরী স্টেশনে আমরা পৌঁছালাম জাস্ট। আপনাদেরকে যদি টাইমটা দেখাই এই মুহূর্তে, 7টা বেজে 48, মানে বুঝতে পারছেন 1.5 ঘন্টা লেট। 1.5 ঘন্টা লেট গাড়ি। এই লাইনের গাড়ির কোনো ঠিকঠাক থাকে না। তবে আমি যতবার পুরী এসেছি এবার মনে হয় সব থেকে বেশি লেট। হাওড়া থেকে পুরী এই 502 কিলোমিটারের যে জার্নি, সেটা কিন্তু শেষ হলো। হ্যাঁ, এবার মানে এই পুরী থেকে আপনি যেখানে খুশি যেতে পারেন, মানে জগন্নাথ ধাম থেকে শুরু করে বাকি যে সাইট সিনগুলো আছে সেটা আপনি করতে পারেন। ওপাশে পুরী হাটিয়া দাঁড়িয়ে রয়েছে, দেখুন এটা কিন্তু ছাড়বে, একটু বাদেই ছাড়বে। যাই হোক, 6টা 15-তে গাড়ি ঢোকার কথা ছিল, আর এই 7টা বেজে 50 মিনিট এখন টাইম, এখন ঢুকলো টাইম, মানে এতটা লেট, বুঝতে পারছেন। তো যাই হোক, এরকমটা লেট তো মানে সাউথ ইস্টার্নে প্রচুর পরিমাণে লেট হয়, এরকমটা হতেই থাকে আর কি। এই জিনিসটা জানি না কবে বন্ধ হবে।
কেমন লাগলো এই টোটাল ট্রেন জার্নিটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর যদি সফর করতে চান এই ধৌলি এক্সপ্রেসে তাহলে তার অভিজ্ঞতা আমি শেয়ার করলাম। 2S অর্থাৎ সেকেন্ড সিটিংয়ে কেমনটা থেকে থাকে সেটা আমি আপনাদেরকে বললাম। চলুন পরবর্তী সফরের জন্য আবারও অপেক্ষা করতে হবে, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, জয় জগন্নাথ, টাটা।